প্রোগ্রামে গেলেন, পলিসি পেলেন, প্রোগ্রামে গিয়ে পলিসি পেলেন, সেই পলিসি কিংবা সেই টাকা জুনিয়র হাতে দিয়ে আসলেন। খবরদার না, যদি জুনিয়র হাতে দিয়ে আসেন, জুনিয়র ওই টাকা নিয়ে সিনেমা দেখে রেস্টুরেন্টে খেয়ে উড়িয়ে দেবে এবং আপনার মার্কেটে বদনাম হয়ে যাবে। কেননা টাকাটা আপনি প্রোগ্রাম করে তুলেছেন, তুলে আপনি ওই টাকাটাকে আপনার সঙ্গে নিয়ে আসবেন। তাহলে জুনিয়রটা যত সময় অবধি টাকার হিসাবটা না বুঝিয়ে দিতে পারবে পার্টিকে, তত সময় অবধি আপনার কাছে আকৃষ্ট হয়ে থাকবে। তাই জুনিয়রটার হাতে টাকা দিয়ে আসবেন না, দিয়ে আসলে টাকা নয় ছয় হয়ে যাবে। যদি চেক দেয়, চেকও নিয়ে আসবেন, কারণ চেক হয়তো পার্টিকে ফেরত দিয়ে দিল যে না আমি করব না, আপনি আসার পরে বললো আমি করব না, আপনি আপনার চেকটা নিয়ে নেন, এটা হতে পারে। তাই আপনাকে জুনিয়র রক্ষা করতে গেলে অনেক কৌশল, সেই কৌশলগুলো মিটিংয়ে এসে বসে বসে সিনিয়র কাছ দিয়ে শুনতে হবে। যা বলবে মন দিয়ে শুনে সেইগুলো পালন করতে হবে। তবেই কিন্তু আপনি আস্তে আস্তে বড় টিম তৈরি করতে পারবেন। অন্যথায় টিম বড় হবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। 2-1 বছর পরে, 2-1 সেশন পরে আপনি ফেল করে যাবেন, টার্গেট মেটাতে পারবেন না। তখন বলবেন কোম্পানিটা খারাপ। নো, কোম্পানি খারাপ নয়, আপনি খারাপ। আপনি সিনিয়রের কথা মন দিয়ে শোনেননি। একটা ক্লাসে তো অনেক ছাত্র পড়ে, সেই ছাত্রের মধ্যে সবাই কি ফার্স্ট হয়? একজনা ফার্স্ট হয়, আর একজনা সেকেন্ড হয়, আর একজনা থার্ড হয়, আর সব মোটামুটি পাস করে, আর কিছু ফেল হয়। একই তো পড়া, একই তো জিনিস। আপনি যতটা ক্যাপচার করতে পারবেন, ততটা বড় লিডার হতে পারবেন। যত ক্যাপচার, তত বড় লিডার। যত শিখবেন, যত শিখাবেন, তত বড়। যত প্র্যাকটিস করবেন, তত বড়। যত আয়োজন প্রয়োজন মিটাবেন, তত বড় লিডার হবেন। অন্যথায় সেই আবার সেই ফেলটু বাবু 2-1 বছর পর হারিয়ে যাবেন, আর বলবেন কোম্পানি ভালো না, সিনিয়র ভালো না। এগুলো বলা যাবে না। আপনি আপনার কাজটা করুন সঠিকভাবে, আপনি আপনার ফয়দা সঠিকভাবে তুলে নিন।